এখন আমি বা আমরা হেঁটে চলেছি গন্তব্যহীনই বলা যায়, একটা গন্তব্যহীন জায়গায় হাঁটছি এবং হাতের ডানে খুব ধীরগতিতেই বলছি, কারণ যাতে আমার বলতে সুবিধা হয় এবং ভুল ত্রুটি না হয়ে যায়। এই জন্যে হাতের ডানে যেমনটি খুব স্বল্পভাবে দেখালাম যে আছে একটি খালের মতো ছোট, যদিও এটা কচুরিতে ভরে গেছে, এবং সামনে দিয়ে হাঁটছি পথ এটি, এবং বামে একেবারে জঙ্গলের মতো। এই দিকটা দিয়ে আমরা আগে একটা রাস্তা ছিল, সেখান দিয়ে ওইখানটায় যাওয়া যেত। একটা চমৎকার মাঠ ছিল, সবুজে আচ্ছাদিত মাঠ, ঘাসে ভরা, সবুজ ঘাসে ভরা। গন্তব্যটা অজানা গন্তব্য বললেও ওইখানটায় যাওয়ার ইচ্ছে নিয়েই পথ চলা, সেটাই করছি। এবং এখন যেরকমটা দেখছেন যে আমি যে হাঁটছি, এর দুপাশ বলতে পারেন যে একেবারে ঘাসে ভরা। এগুলোকে কি ঘাস বলে এটা আমি যদিও জানি না, না জানারই কথা। এটা কিন্তু প্রাকৃতিকভাবেই হয়েছে। বৃষ্টি যে সময় এসছে এবং রোদ বৃষ্টি উভয়ের সমন্বয়ে এই গাছ, যেগুলো ঘাস বলা যায়, সেগুলো হয়েছে দুপাশে। আর মাঝখানে দিয়ে আমরা হাঁটছি, যেটা পাকা রাস্তা যেটাকে বলা যায়। তো সেটাই আমরা করছি। তো হাঁটতে যে খারাপ লাগছে এমনটি নয়, ভালোই লাগছে, কারণ যেহেতু আবহাওয়াটাও ভালো, একবারে গোধূলি লগ্নে আমরা এসে পৌঁছেছি। সেই সময় এখানটা দিয়ে হেঁটে চলেছি। আর আশপাশের যে সমস্ত বিষয়াদিগুলো আছে সেগুলো খানিকটা তুলে ধরার চেষ্টা করছি। এখন কেন যেন মনে হয় যে বাড়ি থেকে বা বাসা থেকে বের হলেই যদি একটু বিকেলের দিকে বা কোথাও যদি একটু হাঁটতে যাই বা বের হই, তো সে সময় মনে হয় যে ক্যামেরাটা হাতে নিয়ে সেটাকে ধারণ করার চেষ্টা করি। এরকমটা বলতে পারেন, এরকমটা মনে হয় এখন। কারণ এটা এক ধরনের ভালো লাগা বলা যায়। সেই ভালো লাগা থেকেই এটা মূলত করা। আর বিষয়টা এরকম যে যদি এমন হয় যে বাহিরে বের হলাম এবং সেটা ক্যামেরা বন্দি করলাম, তারপর সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমের এটাকে আপলোড করলাম, তো সেটাকে এরকমটা মনে হয় যে কিছু একটা রয়েছে যেটা আমার হাত দিয়ে আমি করেছি। সেটা যতটুকুই ভালো হোক আর যতটুকুই মন্দ হোক, এটা হয়েছে, এটা করেছি, এটা করার মধ্য দিয়ে আনন্দ অনুভব করার ব্যাপারটা আছে। এটা হয় অনেকেই এরকমটা আছে, তাদের মধ্যে আমি ব্যতিক্রম নই। তো এর জন্যই বলতে পারি যেটা যে এখনও আমরা সেই দুজন বন্ধুই বের হয়েছি, সচরাচর যেরকমটা আমরা বের হই। তো আমার যে বন্ধু আছে সে কতটুকু সময় দিতে পারবে, যদিও সেটা সামনে খুব দুরূহ হবে হয়তোবা, সেটা তার কাছ থেকে জানার চেষ্টা করলেও সে এরকমটাই ভাবে বলবে, আমি যতদূর বুঝি। তো যতটুকুই সময় পাওয়া সম্ভব, ততটুকু সময়ের মধ্যেই যদি এমন হয় যে একটু হেঁটে বেড়াই এবং এর মধ্য দিয়ে কিছুটা সময় ভালো লাগার সময় কাটাই। কারণ
মানুষের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণের কি বলবো সেটাকে, অনেক রকমের ডিপ্রেশন কাজ করে, অনেক রকমের মন্দ লাগা বিষয়টা হচ্ছে ভেতরে কাজ করে। তারপর হচ্ছে ট্রমার ব্যাপার আছে। তারপর আরেকটা কি বলে সেটাকে, প্যানিক হয়ে যায়, অনেকে প্যানিক অ্যাটাকের শিকারও হয়। এই সমস্ত বিষয়গুলো হচ্ছে আছে। তো কিছু করার মধ্য দিয়ে যদি একটু অ্যাক্টিভ থাকা যায়, একটু অ্যাক্টিভিটিস যদি হচ্ছে থাকে, তো সেটার মধ্য দিয়ে যদি আমরা থাকি তাহলে হয়তোবা মানসিকভাবে একটু প্রশান্তি পাবো। তো ওই জন্য এই বিষয়টাও এটার মধ্যে কিন্তু বিরাজমান। এমন নয় যে এটা এইখানটা আমরা হাঁটতে পারবো কি না, হেঁটে যেতে পারবো, হ্যাঁ যাচ্ছি তো, আমরা হেঁটে যেতে পারবো, যাচ্ছিও আমরা অলরেডি। এটা একেবারেই যেমনটা সমতল দেখেছিলাম ছিল সেরকমটা হচ্ছে এখন কিন্তু নেই। কারণ হচ্ছে যে এটা হয়তোবা মাটির উপরেই তো হচ্ছে মূলত রাস্তা তৈরি হয়। বৃষ্টির কারণে, বৃষ্টি বাদলের কারণে অথবা কোনো না কোনো কারণে এটার নিচের মাটি হয়তোবা সরে গেছে। তো যার কারণে এটি এখন একেবারে সমতল থেকে হয়ে গেছে একেবারে কাত। আর এর জন্যই আমাদের কাত হয়ে এই অংশটুকু পার হতে হলো। এখন আবার সেই পার হয়ে আমরা সেই চিরাচরিত ধুলো মাখা, একেবারে ধুলোতে মাখামাখি হলেও চিরাচরিত সেই রাস্তা দিয়ে হচ্ছে হেঁটে চলেছি। এবং সন্ধ্যা নেমে এসছে, আমরা কিছুক্ষণের মধ্যেই আবার ফেরত যাব আমাদের সেই আবাস স্থানে। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে হাঁটছি, যে একেবারে মোটামুটি খারাপ লাগছে না। তবে এই রাস্তাটি হচ্ছে এমন যে, যদিও সেটা ক্যামেরায় কতটুকু ধরা পড়ছে সেটা জানি না, তবে এটা বলতে পারি যে এইখানটায় হাঁটছি, ভালো যেমন লাগছে মন্দটাও হচ্ছে কম নয়। কারণ ধুলো উড়ছে, গাড়ি হচ্ছে যাচ্ছে, এবং দুই চাকার উপরে হচ্ছে বসে যেই সময় হচ্ছে যাচ্ছে সে সময় হচ্ছে খানিকটা হলেও ধুলো কিন্তু হচ্ছে গায়ে এসে লাগছে। তো সেই দিক দিয়ে বিবেচনা করে বলা যায় যেটা, এটা হচ্ছে ভালো লাগাটা যেমন আছে, মন্দ লাগাটাও কম নয়। কিন্তু সেটা আজকে অন্তত কম, কারণ হচ্ছে এই যে আজকে এইখানটায় কিন্তু মানুষের সমাগমটা হচ্ছে কম। কারণ হচ্ছে এইখানটায় শুক্রবার হলে একটু মানুষের সমাগমটা বেশি হয়, এবং হচ্ছে কোলাহলের সৃষ্টিটা হচ্ছে হয় একটু বেশি। তো তুলনামূলকভাবে এখানে যে আমরা আছি এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, তো আজানও পড়ছে। তো হাঁটছি এবং কথা বলছি। আর সেটা হইতেছে এই যে আমরা যে হাঁটছি এর ডান দিক দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন যে অনেকে হচ্ছে হেঁটে চলেছে, হয়তো বা কেউ মসজিদে যাবে এজন্যে, কেউ বিকেলের ধুলো মাখা খেলাধুলার পরে বাড়িতে যাবে সেই উদ্দেশ্যে, এবং কেউ বা হয়তো বা তার কর্মব্যস্ততা শেষে বাড়িতে গিয়ে তার বাকি কাজ যেগুলো আছে সেগুলো সারবে এবং খাবার দাবার খাবে, এবং আগামীকালের কাজের জন্য সে নিজেকে প্রস্তুত করবে এবং কাজে সে পৌঁছবে একটি চক্রের মতো আর কি। তো খুবই খুবই হচ্ছে অল্প সময় নিয়ে হচ্ছে বের হয়েছি। কারণ হচ্ছে যে মনে হয়েছে যে আমি হয়তোবা একাই আছি, সঙ্গ দেওয়ার একটা বিষয় আছে। কারণ হচ্ছে একা যদি বের হই বা যদি ব্লগিং অথবা ইউটিউবিং যদি হচ্ছে করি বা ভিডিওটা যদি করি, সেক্ষেত্রে ওই রকমটা ভালো লাগাটা
নেওয়া যায় না খুব একটা, কারণ হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয়, হয়তোবা আমার কাছে এটা মনে হয়, এবং আমি যেটা দেখেছি যে যারা ইউটিউবিং করে অথবা যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, তারা কিন্তু হচ্ছে একটা পর্যায়ে একা একাই নিজেই বিভিন্ন জায়গায় হচ্ছে, যারা হচ্ছে ট্রাভেলিং করে, ট্রাভেলিং ব্লগার, ফুড ব্লগার, তারা কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গায় একাই হচ্ছে যায় এবং হচ্ছে গিয়ে নানাভাবে নানা রকমের বিষয়গুলো হচ্ছে তুলে এনে তারপর হচ্ছে এই ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে সেটা আপনাদের কাছে পৌঁছে দেয়। তো আমার এটা যেহেতু একটা শখের বিষয়, তো সেই ক্ষেত্রে এরকমভাবে প্রফেশনালি হচ্ছে আমি এটা ভাবে দেখছি না, কারণ হচ্ছে যে শত প্রতিযোগিতামূলক যে অবস্থা এখন বর্তমানে, সেই প্রতিযোগিতামূলক অবস্থার মধ্যে আসলে খুব ভালো ভিডিও যদি তৈরি করা সম্ভব যদি না হয়, এবং হচ্ছে এডিটিং, থাম্বনেইল, এই সমস্ত বিষয়গুলো যদি হচ্ছে না ইনক্লুডেড হয়, তাহলে কিন্তু সেটা খুব একটা দর্শকপ্রিয় হবে না। সেটা কম হলেও কিন্তু আমার মধ্যে জানা আছে। তো এগুলো যেহেতু আমি করি না, তো সেহেতু খুব সাদামাটাভাবেই আমার কাছে মনে হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এই যে যেতে যেতে পথের ধারে যা হচ্ছে রয়েছে, সেগুলোই হচ্ছে ভিডিওর মধ্যে হচ্ছে ধারণ করা, এবং হচ্ছে একটু দীর্ঘ ভিডিও করা। কারণ হচ্ছে আমি একটু দীর্ঘ ভিডিও করার পক্ষেই আমার রায়টা হচ্ছে যায়। তো যেহেতু আমি দীর্ঘ ভিডিও করার পক্ষে, তো সেই ক্ষেত্রে আমি ধীর গতিতেই কথা বলছি, যদিও খুব এক্সপার্টলি কথা বলতে পারছি না, কিন্তু তারপরেও যতটুকু হচ্ছে সম্ভব ততটুকু হচ্ছে বলার চেষ্টা করা আর কি। তো এখন যেটা বলবো সেটা হচ্ছে যে অনেক বিষয় হচ্ছে বলা যায়, সেটা কিন্তু হচ্ছে বলতে পারা সম্ভবও, কিন্তু এর জন্য যেটা হবে সেটা হচ্ছে যে যদি ভিডিওটা এমন হয় যে একটু অতিরিক্তই বড় হয়ে যায়, তো সেই ক্ষেত্রে একটা বিরক্তির কারণও হয়ে দাঁড়াতে পারে, যে শুধু হচ্ছে একই জিনিস হচ্ছে আমরা দেখছি এবং উনি শুধু বলে যাচ্ছে, এ হচ্ছে ব্যাপারটা। এই দিকটা যাবি না নাকি? আচ্ছা, এই দিকটা আমরা একটু বাম পাশ দিয়ে হচ্ছে আসছি, বামে বাঁক নিলাম, তারপর হচ্ছে সেখান দিয়ে যে রাস্তা সেটা দিয়ে হচ্ছে হেঁটে চলেছি। এখন আমাদের গন্তব্য হচ্ছে আমাদের যে আবাসস্থান, সেইখানে গিয়ে যেটা করা সেটা হচ্ছে যে কিছুটা সময় একটু দাঁড়িয়ে কথা বলা, একটু সমস্যা বিষয়ে সমাধান করার চেষ্টা করা, আর যেটা সেটা হচ্ছে যে নিজেদের মতো করে একটু সময় কাটানো, এটাই হচ্ছে ইচ্ছে। আর যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে হাঁটতে হাঁটতে এই কথাগুলো কিন্তু বলছি। আর প্রতিবার আর বলার কারণ হচ্ছে এই যে যেহেতু আমার এই ভিডিওতে যে কথা বলার যে বিষয়টা, সেটা সচরাচর চর্চার মধ্যে খুব একটা নেই, এবং খুবই গুছানোভাবে যে কথা বলা, সেটা হচ্ছে একটা চর্চার ব্যাপার রয়েছে, একটা সবসময় একটা এর মধ্য দিয়ে হচ্ছে নিজেকে রাখার একটা ব্যাপার আছে, একটু বোঝার ব্যাপার আছে, একটু জানারও ব্যাপার আছে। তো সেগুলো হচ্ছে হয়ে ওঠেনি, বা যদি সেটা করতেও চাই এর জন্য আমার অবিরত ধারায় ভিডিওটা ধারণ করে যেতে হবে। আর আবারও সে আরই বলছে, কিন্তু আমি কিন্তু চাইছি না বারবার আর বলতে, কিন্তু তারপরেও আর চলে আসছে, কারণ হচ্ছে এটা একটা অভ্যাসগত একটা সমস্যা। তো এখন যেই রাস্তা দিয়ে হাঁটছি, সত্যিকার অর্থে বলতে গেলে যে এটা জায়গাটা নেম প্লেটের মধ্যে কিন্তু এরকমভাবে কোনো জায়গায় লেখা নেই
যে এই জায়গাটার নামটা আমরা কি বলবো, তবে স্থানীয়ভাবে আমরা নামটা জানি, কিন্তু এটা বলছি না, কারণ হচ্ছে যে আমি কোনো ডকুমেন্টারি তৈরি করছি না, এটা শুধুমাত্র হচ্ছে এন্টারটেইন জাতীয়, অথবা একটু যেতে যেতে পথে এবং পথের ধারে এইরকম একটা ভিডিও আমি করছি। তো এর মধ্যে অবশ্যই এগুলো থাকার কথা না, স্থান, কাল এবং অন্যান্য যদি বিষয়ে কিছু থেকে থাকে। তো এখন যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে যারা ধৈর্য ধরে শুনছিলেন কথাগুলো, তাদের অত্যন্ত ধন্যবাদ না দিয়ে পারছি না, কারণ হচ্ছে ধৈর্যটাই হচ্ছে নেই বললেই চলে। তো এই অবস্থায় বা এমত অবস্থায় আমি এখন সুমন সারোয়ার এবং আমার ফেসবুক পেজ যেটি রয়েছে সুমন সারোয়ার ভয়েস, এবং ইউটিউব চ্যানেল সুমন সারোয়ার ভয়েস, এটি ইউটিউব চ্যানেল। তো এটিতেই হচ্ছে এই ভিডিওটা থাকবে। তো এখন এই মুহূর্তে যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে ধন্যবাদ যারা খুবই ধৈর্য সহকারে শুনলেন, এবং হচ্ছে এবং হচ্ছে এলাকা ভিত্তিক যেতে যেতে পথে এবং পথের ধারে যে সমস্ত উপাদানগুলো রয়েছে, বিষয়গুলো রয়েছে, সেগুলো সেগুলো হচ্ছে ভিডিওর আকারে আপনাদের সামনে এসেছে এবং আপনারা দেখেছেন বা দেখছেন বা দেখবেন। আর হচ্ছে যেটা না বললেই না, সেটা হচ্ছে আবারও হচ্ছে তৃতীয়বারের মতো বলতে চাই যে ধন্যবাদ যারা খুবই ধৈর্য সহকারে শুনছিলেন। বলছিলাম সুমন সারোয়ার এবং সুমন সারোয়ার ফেসবুক পেজ, সুমন সারোয়ার ভয়েস ফেসবুকের নাম, এবং হচ্ছে ইউটিউবের নাম যেটি, সেটা হচ্ছে সুমন সারোয়ার ভয়েস ইউটিউব চ্যানেল থেকে। ধন্যবাদ। এখন এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি, আর দেখা হবে সেটা হচ্ছে আবার হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। চতুর্থবারের মতো ধন্যবাদ যারা শুনছিলেন।